আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিঅ্যাক্টিভেট করতে হয় এবং ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে টেম্পোরারি ডিঅ্যাক্টিভেশন করে রাখা যায়। সো আমরা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে নিই এবং পাশে বেল বাটনটি অন করে রাখবো। তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে ডান সাইডে ওপরের দিকে অ্যাকাউন্ট বলে যে অপশনটি আছে সেখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে আমরা যে কাজটি করব সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করব। তারপরে আমরা আবার সেটিং অপশনে যাব। সেটিং অপশন দেখা যাচ্ছে যেটা ডান সাইডে, এটাতে ক্লিক করব। এরপরে আমরা আসবো প্রাইভেসি অপশনটিতে। এই যে অপশনগুলো দেখা যাচ্ছে উপরের 2 নম্বরে যে প্রাইভেসি অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে আমরা যে অপশনটিতে ক্লিক করব সেটা হচ্ছে ইয়োর ফেসবুক ইনফরমেশন, এই অপশনটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখানে যেই লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি সবার নিচে যে একটা অপশন আছে সেইখানে আমরা ক্লিক করব ডিঅ্যাক্টিভেশন। এখানে ভিউ অপশন আছে, যেখানে ভিউ বলে এখানে ক্লিক করব। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট বা ডিঅ্যাক্টিভেট এবং নিচে হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট। ওপরে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, সেগুলো আমরা ভালো করে পড়ে নেব। আপনি যদি ডিঅ্যাক্টিভেট করে রাখেন তাহলে এটা হচ্ছে আবার আপনি লগ ইন করে ফিরে আসতে পারবেন বা 30 দিনের পরে হয়তো বা ফিরে পাওয়া যেতে পারে। বাট এখানে হচ্ছে ডিলেট যদি অ্যাকাউন্ট করেন তাহলে হচ্ছে এইটা আপনি 30 দিনের মধ্যে আবার আপনি আপনার অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবেন আর কি। সো আমরা সেই জিনিসটা পরে দেখব। এখন হচ্ছে আমরা ডিলেট অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করব। এখানে কিছু বিষয় আছে, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, ডাউনলোড ইনফরমেশন, ট্রান্সফার ইনফরমেশন। আপনি হচ্ছে যদি চান 2 নম্বর যে অপশনটা এখানে ডাউনলোড ইনফরমেশন, এখানে যদি আপনি ডাউনলোড করেন তাহলে হচ্ছে আপনার ফেসবুকের যত পিকচার বা ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। এরপরে আমরা অপশনটাতে ক্লিক করার পরে পাসওয়ার্ডে ক্লিক করব। পাসওয়ার্ডে ক্লিক করে কন্টিনিউ করব। করার পরে যে অপশনটা আসবে সেটা হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট। তো এখানে আমরা যদি ডিলেট অপশনটাতে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের কাজ শেষ হয়ে যাবে। সো আমি ডিলেট অপশানে ক্লিক করলাম এবং আমাদের ফেসবুকের এই অপশানটাতে চলে আসছে। ওপরে কিছু লেখা আছে, সেখানে বলা আছে যে আপনি 30 দিনের মধ্যে যদি এই অ্যাকাউন্টটিতে আবার লগ ইন করেন তাহলে অ্যাকাউন্টটি ফিরে পেতে পারেন এবং ফিরে পাবেন। কিন্তু এরপরে 30 দিন যদি আপনি এই অ্যাকাউন্টটিতে লগ ইন না করেন তাহলে এই অ্যাকাউন্টটি একেবারে ফেসবুক অপশন থেকে, অর্থাৎ ফেসবুকের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে এই ফেসবুকটা এই অ্যাকাউন্টটি একদম মুছে ফেলা হবে।